আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ঢাকা থেকে মদিনার ভাড়াগুলো দেখব। তো আমরা আপডেট ভাড়া দেখব এবং চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখব। এয়ার আরাবিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ এবং সৌদি এয়ারলাইন্স। তো প্রথমে আমরা এয়ার আরাবিয়ার ভাড়াগুলো দেখব। তো আমরা ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়াগুলো দেখব। প্রথমে যদি আমরা এয়ার আরাবিয়ার ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি 17 তারিখ যে ভাড়া আছে তা হলো 1,08,759 টাকা। 18 তারিখ টিকিট নেই, 19 তারিখ আছে 1,01,403 টাকা। এরপর 20 তারিখ আছে 1,03,512 টাকা। এরপর 21 তারিখ টিকিট নেই, 22 তারিখ আছে 1,06,028 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 23 তারিখ আছে 1,07,74 টাকা। এরপর 24 তারিখ আছে 1,03,139 টাকা। এরপর 25 তারিখ আছে 1,28,000 টাকা। 26 তারিখ টিকিট নেই। 27 তারিখ আছে 98,548 টাকা। 28 তারিখ আছে 90,439 টাকা। তো এটি ছিল ফেব্রুয়ারির ভাড়া এয়ার আরাবিয়াতে ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে। তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসে ভাড়া একটু কম আছে। তো মার্চের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 85,441 টাকা। এরপর 2 তারিখ আছে 79,198 টাকা। 3 তারিখ আছে 75,099 টাকা। 4 তারিখ আছে 76,343 টাকা। 5 তারিখ আছে 80,070 টাকা। 6 তারিখ আছে 74,850 টাকা। 7 তারিখ আছে 74,850 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, 8 তারিখ আছে 73,605 টাকা। 9 তারিখেও সেম ভাড়া। এরপর 10 তারিখ আছে 73,232 টাকা। 11 তারিখ আছে 70,716 টাকা। 12 তারিখেও সেম ভাড়া, 70,716 টাকা। 13 তারিখ আছে 75,714 টাকা। 14 তারিখ আছে 76,087 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ আছে 78,977 টাকা। 16 তারিখ আছে 77,332 টাকা। 17 তারিখ আছে 65,103 টাকা। 18 তারিখ আছে 78,825 টাকা। 19 তারিখ আছে 61,870 টাকা। 20 তারিখ আছে 68,660 টাকা। 21 তারিখ আছে 58,611 টাকা। আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ আছে 57,387 টাকা। 23 তারিখেও সেম ভাড়া। এরপর 24 তারিখ আছে 54,498 টাকা। এভাবে 25, 26, 27 একই ভাড়া 54,498 টাকা। এরপর 28 তারিখ আছে 54,871 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখ আছে 54,871 টাকা। 30 তারিখেও সেম ভাড়া। এরপর 31 তারিখ আছে 54,498 টাকা। তো এটা ছিল এয়ার আরাবিয়ার বিমান ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টায় একটা ফ্লাইট আছে। এরপর সকাল 9:35-এ ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর রাত 9টায় ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত 10:30-এ ফ্লাইট দেখতে পাচ্ছি। তো সবগুলো কিন্তু শারজাহ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে। তো আমরা যদি এয়ার আরাবিয়ার ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 10 কেজি শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। ভ্যালু ক্লাসে আপনারা 30 কেজি চেক ইন লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর আলটিমেট ক্লাসে আপনারা 40 কেজি চেক ইন লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো আলটিমেট ক্লাসের ভাড়া কিন্তু বেসিক ক্লাস থেকে অনেক বেশি আছে, প্রায় 9,000 টাকা বেশি আছে। আর ভ্যালু ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 63,000, আর ভ্যালু ক্লাসে আছে 67,000, অর্থাৎ এখানে 4,000 টাকা বেশি আছে। তো আপনারা যদি 30 কেজি চেক ইন লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নেন, সেক্ষেত্রে নর্মাল ভাড়া থেকে 4,000 টাকা বেশি লাগবে। অর্থাৎ আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি এগুলো বেসিক ক্লাসের ভাড়া। তো এটা ছিল এয়ার আরাবিয়ার বিমান ভাড়া। আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেব্রুয়ারি মাসে কোনো টিকিট নেই। আমরা যদি মার্চ মাসে দেখি, মার্চের 1 থেকে 7 তারিখ পর্যন্ত টিকিট নেই। 8 তারিখ আছে 1,14,659 টাকা। তো এগুলো কিন্তু বিজনেস ক্লাসের টিকিট। এরপর 9 তারিখে শিডিউল নেই। 10 তারিখ আছে 1,14,659 টাকা। 11 তারিখেও সেম ভাড়া। 12, 13, 14, 15 টিকিট নেই। এরপর 16 তারিখ শিডিউল নেই। 17 তারিখ আছে 1,14,659 টাকা। 18 তারিখ আছে 5,42,230 টাকা। এরপর 19 তারিখ আছে 71,966 টাকা। 20 তারিখে টিকিট নেই। 21 তারিখ আছে 65,867 টাকা। 22 তারিখেও সেম ভাড়া 65,867 টাকা। তো আমরা কিন্তু এখানে 19 তারিখের পর থেকে একটু ভাড়া কম দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মার্চ মাসে। এরপর 23 তারিখে শিডিউল নেই। 24 তারিখ আছে 65,867 টাকা। এভাবে 25, 26, 27, 28, 29 একই ভাড়া 65,867 টাকা। 30 তারিখ শিডিউল নেই। 31 তারিখেও সেম ভাড়া।
তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখে নেই, আপনারা দেখতে পাচ্ছেন রাত 12:25 একটা ফ্লাইট আছে, এটা সরাসরি যাবে, সময় লাগবে 7 ঘন্টা 45 মিনিট। এরপর আমরা বিকাল 5টায় ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা সময় লাগবে 8 ঘন্টা, এটাও সরাসরি যাবে। তো আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি এগুলো ইকোনমি ক্লাসের ভাড়া। তো আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসে 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর বিজনেস ক্লাসে আপনারা 40 কেজির সেকেন্ড লাগেজ এবং 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো যাই হোক, এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া। আমরা যদি এখন জাজিরা এয়ারওয়েজের ভাড়াগুলো দেখি, তো জাজিরা এয়ারওয়েজে বিমান ভাড়া ইউএসডিতে দেখায়, অর্থাৎ ডলারে দেখায়। তো আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করে নেবেন, কারণ প্রত্যেকটা ডেটের ভাড়া যদি আমি আপনাদের গুগল করে দেখাই সেক্ষেত্রে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো যাই হোক, প্রথমে আমরা ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখব জাজিরা এয়ারওয়েজে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি 17 তারিখ ফ্লাইট নেই, 18 তারিখ আছে 902 ইউএসডি, 902.10 ইউএসডি। আমি এই আপনাদের রাউন্ড ফিগারগুলো শুধু বলবো। 19 তারিখ আছে 982 ইউএসডি, এরপর 20 তারিখেও সেম ভাড়া। 21 তারিখ আছে 941 ইউএসডি, 22 তারিখ আছে 810 ইউএসডি, 23 তারিখ আছে 854 ইউএসডি। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরা এয়ারওয়েজে, তো আপনারা দেখতে পাচ্ছেন 24 তারিখ আছে 982 ইউএসডি, 25 তারিখ আছে 810 ইউএসডি, 26 তারিখ আছে 854 ইউএসডি, 27 তারিখ আছে 982 ইউএসডি, 28 তারিখ আছে 810 ইউএসডি। তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া জাজিরা এয়ারওয়েজে। তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি, তো মার্চের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 829 ইউএসডি, 2 তারিখ আছে 785 ইউএসডি। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 3 তারিখ আছে 734 ইউএসডি, 4 তারিখেও সেম ভাড়া, 5 তারিখ আছে 957 ইউএসডি, এরপর 6 তারিখেও সেম ভাড়া 957 ইউএসডি, 7 তারিখ আছে 689 ইউএসডি, 8 তারিখেও সেম 689 ইউএসডি, 9 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি জাজিরা এয়ারওয়েজে, 10 তারিখ আছে 689 ইউএসডি, 11 তারিখেও সেম ভাড়া, 12 তারিখ আছে 957 ইউএসডি, 13 তারিখ আছে 689 ইউএসডি, এভাবে 14, 15, 16 একই ভাড়া 689 ইউএসডি। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 17 তারিখ আছে 689 ইউএসডি, 18 তারিখ আছে 734 ইউএসডি, 19 তারিখ আছে 785 ইউএসডি, 20 তারিখ আছে 689 ইউএসডি। এভাবে আমরা 21, 22, 23 একই ভাড়া দেখতে পাচ্ছি 689 ইউএসডি। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি জাজিরা এয়ারওয়েজে, আপনারা দেখতে পাচ্ছেন 24 তারিখ আছে 689 ইউএসডি, 25 তারিখেও সেম ভাড়া, এরপর 26 তারিখেও সেম ভাড়া, 27, 28, 29, 30 একই ভাড়া 689 ইউএসডি। আমরা যদি মাসের শেষ তারিখের ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 31 তারিখ আছে 689 ইউএসডি। তো এটা ছিল জাজিরা এয়ারওয়েজের বিমান ভাড়া ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের। তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ভোর 5টায় ফ্লাইট রয়েছে, এটা কুয়েতে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 13 ঘন্টা 10 মিনিট। এরপর ভোর 5টায় আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা ট্রানজিট শুধু কম বেশি আছে, যার কারণে এখানে 3টা ফ্লাইট দেখাচ্ছে। তো বাংলাদেশ থেকে কিন্তু একটাই ফ্লাইট যাবে, এটা কুয়েতে গিয়ে ট্রানজিট সময় কম বেশি হবে, যার কারণে এখানে 3টা শিডিউল দেখাচ্ছে। তো যাই হোক, আমরা যদি জাজিরা এয়ারওয়েজের ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 7 কেজি শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। ভ্যালু ক্লাসে 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর এক্সট্রা ক্লাসে আপনারা 30 কেজি সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো যাই হোক, এটা ছিল জাজিরা এয়ারওয়েজের বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখাই। তো আমি আপনাদের সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি। তো প্রথমে যদি আমরা ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি 17 তারিখ যে ভাড়া আছে তা হলো 4050 সৌদি রিয়াল। এরপর 18, 19 এগুলো বিজনেস ক্লাসের ফেয়ার কিন্তু আরও বেশি, আপনারা দেখতে পাচ্ছেন 4650 সৌদি রিয়াল। এরপর 20 তারিখ আছে 4050 সৌদি রিয়াল, 21 তারিখেও সেম ভাড়া। এরপর 22 তারিখ আছে বিজনেস ক্লাসে। আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি, 23, 24 একই ভাড়া 4050 সৌদি রিয়াল। এরপর 25 তারিখে বিজনেস ক্লাসে, 26 তারিখে 4050 সৌদি রিয়াল, 27 তারিখে টিকিট নেই, 28 তারিখে বিজনেস ক্লাসে। তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া। আমরা যদি এখন মার্চের ভাড়াগুলো দেখি, তো মার্চের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 4050 সৌদি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 2 তারিখ আছে 4050 সৌদি রিয়াল, 3 তারিখ আছে 3742 সৌদি রিয়াল, এরপর 4 তারিখ আছে 4050 সৌদি রিয়াল, 5 তারিখ আছে 3742 সৌদি রিয়াল, এরপর 6 তারিখ আছে 3738 সৌদি রিয়াল, 7 তারিখেও সেম ভাড়া, 8 তারিখ আছে 3310 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, তো আমি ঢাকা থেকে মদিনার ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 9 তারিখ যে ভাড়া আছে তা হলো 2394 সৌদি রিয়াল।
এরপর 10 তারিখেও সেম ভাড়া, 11 তারিখ আছে 3738 সৌদি রিয়াল, 12 তারিখ আছে 2394 সৌদি রিয়াল, এরপর 13 তারিখ আছে 2668 সৌদি রিয়াল, 14 তারিখ আছে 2393 সৌদি রিয়াল, 15 তারিখ আছে 4542 সৌদি রিয়াল। আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 16 তারিখ আছে 4050 সৌদি রিয়াল, 17 তারিখ আছে 2885 সৌদি রিয়াল, 18 তারিখ আছে 4234 সৌদি রিয়াল, 19 তারিখ আছে 2394 সৌদি রিয়াল। এরপর 20 তারিখে ইকোনমি ক্লাসে টিকিট নেই, 21 তারিখ আছে 2393 সৌদি রিয়াল, 22 তারিখ আছে 2236 সৌদি রিয়াল। আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 23 তারিখ আছে 2236 সৌদি রিয়াল, 24 তারিখেও সেম ভাড়া, 25 তারিখ আছে 2393 সৌদি রিয়াল, 26 তারিখ আছে 1955 সৌদি রিয়াল, 27 তারিখ আছে 1950 সৌদি রিয়াল, 28 তারিখেও সেম ভাড়া, 29 তারিখ আছে 1955 সৌদি রিয়াল। তো আমরা যদি 30 তারিখের ভাড়া দেখি, 30 তারিখ আছে 1950 সৌদি রিয়াল, 31 তারিখ আছে 1955 সৌদি রিয়াল। তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন দুপুরে একটা 20 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা একটা ট্রানজিট আছে জেদ্দাতে, তো এটা সময় লাগবে 11 ঘন্টা। তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক ক্লাসে আপনারা 23 কেজির একটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন, গেস্ট সেমি ফ্ল্যাক্সে আপনারা 23 কেজির দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন, এবং গেস্ট ফ্ল্যাক্সে আপনারা 23 কেজির দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।